আপনার তো মেহরবানি খুদাই যখন আমার পুত্র সন্তান দান করেছে, কিন্তু অন্দরমহলে বেগম সাহেবের কোন সংবাদ এখনো পর্যন্ত পাচ্ছি না কেন? আমি তাই ভাবছি যাব না, ওই ছেলেগুলো যাব না, দাসীগণ হাসি মুখে রাজ দরবারের দিকে আসছে, যাব না। এটাই হচ্ছে আমার জীবনের প্রথম এবং শেষ শুভ সংবাদ। এই সংবাদে প্রথম আমাকে শোনালো, তাই তোমাদের সে আনন্দ সংবাদে শুনে আমি তোমাদের পুরস্কার দেব, তবে তোমাদের আচলে নয়। দিনাজপুরের একাম্বর বর্ষার কণ্ঠের মুক্তোর মালা সহস্তে তোমাদের মধ্যে একজনের কণ্ঠে পরিয়ে দিচ্ছে। এসো আমার কাছে। আমি ভাবছি আমার সন্তানের কি নামে ধরে আমি ডাকবো, তাই তো আমি ভেবে ভাবছি না। একটিবার আপনি বলুন কি নাম হতে পারে তার। আমি বলছিলাম কি, আমাদের রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র পুত্রের নামকরণ করলে অত্যন্ত উত্তম হতে যায়।
ঠাকুরের মাধ্যমে গণনা করে দেখবো কি নাম হতে পারে তার। এই কে আছে? গণক ঠাকুরকে পাঠিয়ে দে। হ্যাঁ গণক ঠাকুর, তারপরে তুমি এবার শুধু আমাকে একজন পুত্র সন্তান দিয়েছে, সেই সন্তানের নামকরণ কি হতে পারে আমি চাই আপনার মাধ্যমে গণনা করে রাখতে। বলুন একটিবার গণনা করি কি নাম হতে পারে আমার পুত্রের। তাহলে একটিবার বলুন কি নাম হবে আমার পুত্রের। নামের সাথে নাম মিলে আমার নামের সাথে নাম মিলে কি নাম হবে তার? তার নাম রাখা হলো রহিমের বাদশা। কি সুন্দর নাম লিখেছে গণক ঠাকুর। গণক ঠাকুর, আপনার গণনার জন্য আপনাকে আমি আমার কণ্ঠের মুক্তের মালা দান করবো। এবার আপনি যেতে পারেন। গোস্তাকি মাফ হয় জানাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে ও মনিবরের আশীর্বাদে আপনার একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমাদের রাজ্যের সারা রাত জমিষে দ্বারা গণনা করে তার একটি নামকরণ করা হয়েছে যাব না, কিন্তু আমি কি একটিবার জানতে পারি যাব না আজকের এই আনন্দময় মুহূর্তে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? বলুন না। শুনবেন শুনবেন কেন আমার এই আনন্দ মুহূর্তে আমি কেন হাসতে পারছি না? কেন এই আনন্দ মুহূর্তে কেন আমি আনন্দে মুখরিত হতে পারছি না? শুনবেন? তাহলে শুনুন, তারপর অডিমের বার কোনো যে সন্তান আমাকে দিয়েছে সেই সন্তানের পরমায়ু হবে মাত্র নেই জনাব। আছে। আছে যদি 12 দিনের সন্তানের সঙ্গে আমি যদি কোনো 12 বছরের যুবতী কন্যার বিয়ে দিতে পারি আর বিয়ে রাত্রে তাদেরকে আমি নির্বাসনে দিতে পারি 12 বছরের জন্য, তাহলে তাদের পিতা আমার সন্তানের পরমায়ু হবে 112 বছর। তাতে আপনার কি আছে জানা? আপনার অত্যন্ত বিশ্বস্ত উজির আলাদা রয়েছে। একটিবার আপনি আমাকে আদেশ করুন, যেমন করে হোক যেভাবে হোক 12 বছরের কন্যার সন্ধান আমি করবো। আপনি পারবেন এসে 12 বছরের যুবতী কন্যার সন্ধানে করতে? কেন পারবো না যাব? তাই যদি হয় আর নয় কাল বিলম্ব এই মুহূর্তে আপনি চলে যাবেন আমার এই রাজ্যের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত চিরমন্দির হতে আরম্ভ করে আমার এই মহল পর্যন্ত আপনি ঘুরে দেখে আসবেন। এখানে পাবেন 12 বছরের যুবতী কন্যার সন্তান আগামী শুক্রবার 12 বছর